এক পরীক্ষায় প্রথম পাতাতেই লিখবি ঠাকুমা কেমন করে চালের রুটি বানিয়েছিল। মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল এরকম রং বেরঙের ফুল দেখতে তোমাদের কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তাই তো আমার বাগানে টাটকা টাটকা ফুল দিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। সারাদিন আজকে কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে। তো এখন সকাল সকাল বেরিয়ে গেছি দেখো মাছ নিতে। তো চলো এখন কি কি মাছ নেব সেটা দেখা যাক। 50 টাকা কেজি, 250। হ্যাঁ এটা ছোট দেবো না? না এগুলোই দাও, 250 দাও। দু রকমের নিচে জমি, অনেকে ছোট নেবে অনেকে বড় নেবে, দু রকম দিকে। হ্যাঁ বেচে বেচে নিলাম। গুগলি এনেছো নাকি? অনেক গুগলি এনেছো তো? সব বিক্রি নেবে, সবটা টেনশন যাওয়া হবে। যারা 250 মাইল নেবে তাদের ফ্রি। তাই ও ফ্রি খাওয়াবে গুগলি? মানে হাসছে। অত কাটাই কাটাই কি মাছ দেয়? দেখো কত নিচ্ছ? 500 কেন নিচ্ছ? এ বাবা, তো এইটা কি টাটকা থাকবে আমরা যখন খাবে? এ বাবা, হাত খরচা দেবে দাদাকে। হ্যাঁ তো চলো সকাল সকাল টাটকা টাটকা তাজা তাজা চারাপোনা মাছ। তো বন্ধুরা, মাছগুলো কিন্তু খুব টাটকা ছিল, কিন্তু এই মাছ কি আর টাটকা থাকবে? কারণ এতটা মাছ তো আমরা দুজন মিলে খেতে পারবো না। বুবলা তো ছোট মাছ খেতেই চায় না। আজকে হবে বোথা শাক। আজকে বোথা শাক একদম নর্মাল শাক কেটেছি, আর লাউ ঘন্ট হবে। তো নিরামিষ করে করব, আর এই টাটকা মাছের তেল তো বেরোবেই, সেগুলো দিয়ে আমাদেরটা করব। তো দেখো এই লাউটা প্রথমে কড়াইয়ে দিয়ে নুন হলুদ দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো আর 2-3টে কাঁচা লঙ্কা দিলাম। তারপর আমি তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা একটু ভাপিয়ে নেবো এইভাবে, তারপর লাউটা করব। আর মাছটা ধুতে একটু দেরি আছে, সেই কারণে না একটু জল ভিজিয়ে রাখলাম, কারণ ওপর ওপর আঁশগুলো যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আঁশ ছাড়াতে খুব কষ্ট হয়। এখানে বোথা শাকটাও গামলায় ভিজিয়ে রাখলাম। তো চলো এখন মাছগুলো বেছে নিই গা। তো এইখানটা আমাদের যেহেতু একটু খসখসে, সেই জন্য না মাছগুলো বাছতে অনেক সুবিধে হয়, মানে আঁশ ছাড়াতে সুবিধে হয়। আমি 2x দেখছিস? দেখ এই 2x এ ভিডিওটা নিচ্ছি, ভালো লাগছে। হালকা ছোট করে দিই। সাদাটা হুতে হুতে আসছে তো কথা কোন থেকে দেখছো, পায়ে করে কেমন ধরে যাচ্ছে। এই দেখছিস তো তোমার গড় করে দৌড়ে গড় গড় করে দৌড়েছে, এখনই দিন দেখেই খেতে জানে না। দেখো সব জানে, এগুলো কি ওদের খাবার বটে? সে সবই বলছে খেয়ে নিবো করে করে চিবাতে জানে না, কিছু না। আর কথা ফেসে গেছে মুখে, কাটা যা না তুলে নিয়ে চলে গেল একটু। তো বেড়ালগুলোকে নিয়ে বুবলার সব সময় সোহাগ চলতেই থাকে, তাই তোমাদের সাথে একটু অরিজিনাল ভিডিওটা শেয়ার করলাম। আমি তো সব সময় ভয়েস ওভার দিই, অরিজিনাল ভয়েসটা কেটেই দিই। তো কত রকম যে আমাদের কথাবার্তা হয় আর কত রকম বাড়িতে হয়, মাঝের মধ্যে তোমাদের সঙ্গে শোনাতে খুব ইচ্ছে করে। তো যাই হোক, তো দেখলে বুবলা ক্যামেরার পেছন থেকে, আমি মাছ ধুচ্ছিলাম আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে বেড়ালগুলোকে দেখছিল আর বেড়ালগুলোর তারিফ করছিল। ও বেড়ালের তারিফে মানে প্রশংসাতে একদম পঞ্চমুখ থাকে সব সময়। আর বেড়ালগুলো না সত্যি কথা বলতে রাখতে ইচ্ছে করছে না গো, খুব জ্বালাচ্ছে।
দুটো ছা আবার তার সাথে একটা মাও। তো দেখো মাছগুলো ধুয়ে এখন আমি নুন মাখিয়ে নেব, আর হলুদ মাখাবো হচ্ছে রান্না করার সময়, কারণ হলুদ মাখিয়ে দিলে না কিরকম একটু নেতিয়ে যায়, আর শুধু যদি নুন মাখিয়ে রাখা হয় তাহলে বেশ টাটকা থাকে। আর দেখতেই পাচ্ছ বেসিনে অনেকগুলো বাসন জড়ো হয়েছে, এগুলো কিন্তু তোমার জল খাবার খাওয়ার বাসন, তো সেগুলো এখন মেজে নিচ্ছি। আর আমাদের কাজের বউকে শুধু দুপুরবেলা খাওয়া বাসন আর রাত্রেবেলা খাওয়া বাসনটাই দিই, আর অধিকাংশ বাসন আমি ধুয়ে নিই, কারণ বেশি বাসন কুসন এঁঠো ফেলে রাখতে না কিরকম লাগে একটা, দেখবে মানে ঘর বেসিনটাও অপরিষ্কার লাগে। আর বাড়ি থেকে মানে কুয়োতলায় যদি নামিয়ে রাখবো তাহলে আবার বিড়ালের উপদ্রব আছে, হনুমান আছে, তুলে নিয়ে চলে যাবে, এই আর কি। তো লাউটা কিন্তু ভাপানো হয়ে গেছে। এরপর দেখো সর্ষের তেলে আমি বিউলির ডালের বড়িগুলো হালকা করে ভেজে নিলাম, এরপর রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু লাউ ঘন্ট খেতে বেশ ভালো লাগে জানো তো, নিরামিষ করে। তারপর দেখো লাউটা দিয়ে দিলাম, এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর চলে এসেছে কলের জল, তো কলের জল তো নিতেই হবে। আর লাউটার মায়ের জন্য একটু নিরামিষ তুলে আমি কিন্তু মাছের তেল কাটা ওগুলো দিয়ে দিয়েছি, মানে ওগুলো ভেজে। তো কিভাবে দিয়েছি না দিয়েছি সেটা তোমরা আমার লাইভ ভিডিও দেখলেই জানতে পারবে, কারণ চারাপোনার ঝোলটা আর লাইভ ভিডিওতে শেয়ার করে দিয়েছি রেসিপিটা লাউটারও। তো ওটা আমার সুবিধে হচ্ছে, কারণ রান্না বান্নাগুলো যদি ডেলি ব্লগের সাথে রেসিপি অ্যাড করি তাহলে ব্লগ অনেক বড় হয়ে যায়। আর তোমরা তো আমার রান্না বান্নার রেসিপি দেখতে অনেক পছন্দ করো, সেই জন্য ওটা লাইভেই দিচ্ছি। তো যাই হোক দেখো এতক্ষণে মায়ের মুড়ি খাওয়া হলো, এখন কিন্তু বাজতে গেল 11:30। তো আসলে কি বলতো ঠান্ডার মধ্যে না চান করতে পারছে না তাড়াতাড়ি করে, সেই জন্য আর কি। আর দেখো এখন আমি কলের জলগুলো নিয়েই নিচ্ছি। আর ওদিকে পাইপটাও লাগিয়ে দিলাম, তোমার বাথরুমের জলগুলো নেব, ওগুলো ভরতে হয় না, পাইপ পাল্টে দিলেই হয়ে যায়। তো জল টল নেওয়া হয়ে গেল, চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কি রান্না বান্না করলাম, কি না রান্না বান্না সব হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এইখানে এই যে নিরামিষ লাউ ঘন্ট, পোস্তর বড়া আর বড়ি দিয়ে পোথার শাক ভাজা করেছি। এই রেসিপিগুলো সব কিন্তু লাইভে শেয়ার করে দিয়েছি আমি একসাথেই। আর এই দেখো চারা পোনার পাতলা ঝোল। তোমরা কিন্তু এটা রঙে যেও না, কারণ কালারটা হলুদ হলুদ এসছে বলে ভেবো না যে এটা খারাপ লাগছিল খেতে। এটা এত টেস্টি হয়েছিল যে কিছু বলার নেই। শুধুমাত্র কাঁচা লঙ্কা, রাঁধুনি আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছিলাম, কিছু মশলা দিইনি। তো তোমরা চাইলে পরে আমার রেসিপিটা দেখে একদিন বানিয়ে খেতে পারো, এরকম পাতলা করে চারাপোনার ঝোল। বেশি শক্ত করে বানিস না, গেঁদা গাছ তো নরম কুট করে ইয়ে হয়ে যাবে, ভেঙে যাবে কুট করে। কোনটা? ও সবগুলোই বলেছিলাম বাঁধিস না, তাহলে গোটা গাছটাই পড়ে যাবে ভয় হবে, গোড়াতে বেশি মাটি নেই আসলে। কি হবে তো সবগুলো বেঁধে দিলে? পড়ে যাবে, গাছটা পড়ে যাবার ভয় আছে। ওই এই ডালটাকে এই দিক থেকে সুতোটা নিয়ে ওই দিকে গিট মারতে হতো। না থাক, ঠিক আছে, আমি না টাইপ করে দিই। তুই তো শিখবিও না। হলো এসছে দা আমার মনে এইটাও ওটা হাইব্রিড জানো তো, এই যেটা ডালের সঙ্গে না, চন্দ্রমল্লিকাটা। হ্যাঁ চন্দ্রমল্লিকাটা বটে, গেন্দাটা নয়। দেখো রিয়েল চন্দ্রমল্লিকা এইটুকু, দেখো চন্দ্রমল্লিকা এমনি থাক। ওইটা বাবা এনেছিল কিনে স্যান্ডেল থেকে একবার, ওটা ছিল এনেছিল তখন সাদা ছিল, তারপরে আস্তে আস্তে লাল হয়ে গেল, কেন যে কে জানে। এরকম ছিল না, এটা পুরো একদম ফিট সাদা ছিল। এই বছর দেখছি লাল লাল ফুটছে। এখন বাজে 3:30। আজকে বুবলার বাবা একটু লেটে এসেছে, তাই খাওয়া দাওয়াও লেটে হয়েছে। তো একটু নাইটিটা চেঞ্জ করে নেবো, কারণ রান্নাঘর পরিষ্কার করলাম, কয়েকটা টুকটাক বাসন ধুয়েছি, তো একটু ভিজে ভিজে লাগছে। আর তোমরা তো জানো আমি ভিজে ভিজে নাইটি পরে একদম থাকতে পারি না। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4টে। তো মা বলছে উনুনটা ধরিয়ে দে। তো আজকে না খুব আলিস লাগছিল জানো, কারণ 3টে 3:30 সময় যদি একটু মানে ফ্রেশ হয়ে তারপর হাতে বোরলিন লাগিয়ে বিছানায় লেপের তলে ঢোকা হয়, তাহলে কি আর আধ ঘন্টার মধ্যে বেরোতে ইচ্ছে করে এই শীতে বলো? কিন্তু কিছু করার নেই। আজকের মেনু হচ্ছে রাত্রে আলুর দম আর চালের রুটি। গত বছর চালের রুটি না আমাদের হয়নি, তো সেই কারণে এই বছর আমাদেরকে চালের রুটি করেই খেতেই হবে। মানে বুবলার বাবা গত বছর চালের রুটি করে অস্থির হয়ে গেছিল। তো লাস্টে তো চাল গুঁড়োগুলো পোকা লেগে গেল, নষ্ট হয়ে গেল, কিন্তু চালের রুটি আর বানানো হয়নি। তো যাই হোক আজকে তোমার বানাবো চালের রুটি, তো সেই কারণে আজকে উনুন লাগবে। তো দেখো এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এমনি
দিয়ে দে না, দিয়ে দে, দিয়ে দে। কালো ধোঁয়াটা লাইটটাকেও ভাবে খেয়ে নিবো, খেতে পারে না, চায় খেতে তোমার এমনি কামড় আছে না না ঘরেই করবো যতক্ষণ হবে বাইরে। আর একটা টাকা সেভ দেওয়া দেরি হয়। আমি মাখতে পারবো, ও ছাড়াই থাকে বিড়ালগুলোর জন্য মধ্যে। আর এখন থাকা গেল না, ওই কয়লা দিলে ভাঙতে ইচ্ছে করছে না। এই মাত্র একটু আমি হাতে বলি টলি লাগালাম, নখগুলি হয়ে গেছে আমগুলো, জানো এত ব্যথা করছে না, সব নখগুলো উঠে গেছে, এইটুকু নখ লেগে আছে। এইগুলো ভাঙছে আরো চর্চা করছে হাতটা। আর গ্যাসের পরিবেশে তোমার চাল গুঁড়িগুলো পরে তো গ্যাসের ইয়েটা বানানোটা জাম হয়ে যায়, চালগুলো রুটি করতে গেলে। হলানটা ইয়া করতে বাবা দিয়ে ধরে গেল সঙ্গে সঙ্গে, কয়লা গেলা ভালো বটে। চল আলুর দম আবার হয় নাকি? ওই ছোট ছোট বাবা কিনেছিল আলু। জলটাতে না না দেখবে এত কথা মুছলে না না হয় না, তুই বললে হবে না। তুমি ভিডিওর সামনে আমি করছো, সত্যিকারই ভিডিও আমি করিনি। হ্যাঁ ওইটা কি হোটেল আমাকে বোকা ভেসে তুমি, কোনো পোকা ছিল না তো, সবেতে তুই পোকা দেখতে পাস। দেখো আরেকটা ভাষা, দেখো 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 এই ওই দেখ, ওই দেখ, টাকা আমাদের, ওই দেখ, ওই দেখ খড়কুটো। টক টক সবাই শীতকালের দিনে আগুন পোয়ায়, সেগুলো উড়ে উড়ে আমাদের উঠে চলে আসে। টেস্ট পাবে। তুই খাস না। গরম জল হয়, তারপর ফুটন্ত জলটা দিতে হয়, ওটাই নিয়ম। তুই আমরা যা করছিস কর করে নাকি? হ্যাঁ যা এখনি কেমন এখান থেকে এক মুঠো পাত্র ঝস করে দিলে খাবি আমি, আমাকে জানো না তুমি যা। কি হলো কিছু যে সিদ্ধ হয়ে গেছে, উঠাবো না? ওটা সেদ্ধ হয়নি, ছেড়ে দে। জলটা গরমই হতে দিবি না। ভেঙে গেল না, খাবো না, খাবি না ঠিক আছে। কই দেখি খুন্তি দিন না, এখনই গললো বলে। এই দেখ গলে গেল, গলে গেল। কি গলে গেল এটা? গলে গেল। এটা হবে, এটা হবে, এটা কিট ক্যান বি ডান। এটা থাকুক নাকি না, ছেড়ে দেখো গরম হোক, ফুটুক। যা বলা কিছু ব্যাপারই নেই, একবারে ফুটছে জলটা। তুই ওইখানে হাত দিয়েছিস কেন বুগলা? ওইদিকে মাইকটা আছে, ওইদিকেই তো। আবার এলি? দাঁড়া, তোকে দেখাচ্ছি, দাঁড়া। চল 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 এই ঢুকে গেল, নিল। হ্যাঁ আবার কিছুক্ষণ পর ঢুকাবে। এই দেখ তো বন্ধুরা, গরম জলে একদম টকবক করে যখন জলটা ফুটবে তখনই কিন্তু নুন আর চালের গুঁড়োটা দিয়ে পরে মানে একটু নাড়াচাড়া করে তারপর খুব ভালো করে মাখতে হয়। ঠাকুমা সবটা দিয়ে দাও না। হ্যাঁ কত বেলবে কে তুমি? আচ্ছা ঠাকুমা, ঠাকুমা শিখবে কে? তুমি? আমি এখন সন্ধ্যে হতে যাবো, আজ অনেক দেরি হয়ে যাবে। এই মা ঠাকুমা এতটুকুই দিবে? এটা অনেকটা হবে, হবে না, অনেকটা হবে। ঠাকুমা ফেলবে তবে। এই মা এক পরীক্ষায় প্রথম পাতাতেই লিখবি ঠাকুমা কেমন করে চালের রুটি বানিয়েছিল। ভালো করে প্রশিক্ষণ করছিস, দেখে নে ভালো করে।
দেখ কেমন করে দেখছিস তো ফুটন্ত চলেছে। আমার ইয়েটা গুড়িটা মনে হয় বেশি হয়ে গেল নাকি গো কড়াইয়ের তুলনায়? পুড়িয়েছি তো। এবারে এটা ভালো করে মাখতে হবে হাতে করে, বুঝছিস তো? আলুটা সেদ্ধ হতে দিয়ে দেবো আলুর দমের? কয়লা দিয়ে হবে তো রুটিগুলা? আরো কয়লা দেবো? তো কয়লাই দিয়ে দিই তাহলে। বারান্দাতে করলে হয় না? না বেল করবে না? দেখি যায় কিন্তু মশাই কিনতে ওইটা তো তো দেখো বন্ধুরা 4:30 নাগাদ উনুন ধরিয়েছি। তো সেই মানে শুধুমাত্র চালের উনুন ধরতে আর চালের গুঁড়োটা মাখতে কতটা সন্ধে হয়ে গেছে। এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি। তো মাকে জিজ্ঞাসা করলাম যে মন্দিরে যাব না ঘরে সন্ধে দিয়ে গোপালকে শয়ন দিয়ে দেবো। তো বলছে যে না মন্দিরে যা, এখন আমার অনেক দেরি হবে। কি পড়ে গেল? কিছুই পড়েনি, কিছু হয়নি, সব ঠিক আছে। আমি খাবো তো। তুই খাবি বলে কি পুড়িয়ে হ্যাঁ চালের রুটি এরকম হয় না। তাওয়া চাপা এগুলো বসে যাবে। তাওয়া চাপাই আছে তো, বড় ওটা হলেই নামিয়ে দেবো। রুটি করে সত্যি কথা করে একটা করে ওকে দুধ জমা নিয়ে নাও। বাবাকে সসপ্যানটাতে করে চা খাবে? বাবাকে জন্য কাপটা এনে দিয়ে যা। কারণ কে দিলে কি দিয়ে খাবে যায়? তোমার রুটি করে দেবো দুটো? নরম হাত দুটো করতে হবে। তাহলে তো চাটা দিলে ঠান্ডা হয়ে যাবে। বাবারি কি আঁচ, মুখটা ইয়ে হয়ে গেছে, ঝুলছে ছাকনা নেই কিছুই নিচে পাটা সাথে বস বল, তোকে তো আসতে লাগবে না। না থাক পাটাটাতে বসবে, এটা দিয়ে বসে দাও থালা দাও তো। ওটা লাই ওটা থাক, আর একবার গরম করে দেবো, কটা হয়ে যাবে রুটি গরম ছেঁকে দিই। এখন ছাকিস না, আর একবার ফুটাতে হবে, ঠান্ডা হয়ে যাবে। সন্ধে দিয়ে এসে দেখছি মা বুবলা সব করতে লেগে গেছিল রুটি, আর ওগুলো আবার ডিউটি থেকে চলে এসেছে। তো এখন গরম গরম রুটি আর চা খাবে। তো দেখতে পাচ্ছ সুগার ফ্রিটা না তলে বসে গেছে, কারণ ওটা ব্যবহার করি না। তো ঠুকে ঠুকে বুবলা একটু বের করলো। ঠাকুমার ভোগ রান্নাটা খুব ভালো লাগে। বলছে শুনছো না, ঠাকুমার জাদু আছে, ক্যালমা আছে। কাল করতে পারবে? করতে হবে, বয়স হচ্ছে না? করতে হবে। আমি চেষ্টা করে দেবো বেলতে পারি। এই চালের রুটি খেতে যেমন সুস্বাদু, বানাতে একটু কষ্ট বলতে জানো তো, ওই যে ফুটন্ত জলে চাল গুঁড়োটা নুনটা দিয়ে তারপর সেটাকে ভালো করে মাখাটাই হচ্ছে আসল। কারণ না ভালো করে মাখলে কিন্তু বেলা যায় না, মানে ফাটা ফাটা হয়ে যায়। তো মা সেই মাখাটা ভালোই করতে পারে আর বেলতেও ভালো পারে, কিন্তু একটা করে উনুনে সেঁকতে হয়। তো বুবলার বাবাকে এখন আমি কয়েকটা সেঁকে পরে দিয়ে দিলাম, বললাম একটু গাওয়া ঘি বুলিয়ে দেবো, বলছে না অম্বল হয়ে যাবে। তো এখন লিকার চা দিয়ে চালের রুটি খেয়ে নিচ্ছে। চালের রুটিগুলো খেতে সত্যি খুব ভালো লাগে জানো তো। আর গরম গরম যদি একটু গাওয়া ঘি বুলিয়ে দেওয়া হয় তো এতটা পরিমাণে নরম হয়, এত সুস্বাদু হয়, মানে যে কোনো পিঠেকে তোমার হার মানিয়ে দেবে চালের রুটি। তো বন্ধুরা তোমরা যারা একবারও চালের রুটি বানিয়ে খাওনি তারা অল্প স্বল্প চাল গুঁড়ো দিয়ে একবার বানিয়ে চেষ্টা করো, যদি ভালো পারো বানাতে তাহলে কিন্তু বানিয়ে খেও, খুব ভালো লাগবে খেতে। তো দেখো এখন আমরা এখানে সবাই মিলে গল্প করে করে রুটিগুলো করছি, আর আমার একটা ফোন এসেছিল, সেই ফাঁকে বুবলা দেখো এখন রুটি করতে বসে গেছে। ও একটু পড়তেও গেছিল, এখন কিন্তু অনেকটা সময় হয়ে গেছে। তো এরপর আমাকে এখনো আলুর দম করা বাকি আছে, আলুর দমটাও করে নেব। এখন বাজে রাত্রি 9টা, আর আমি কিন্তু লাইভে আলুর দমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। নিরামিষ করেই করলাম, নতুন আলু দিয়ে, খুব টেস্টি হয়েছিল খেতে। তো রুটিগুলো হওয়ার পর চা করলাম ভালো করে, দুধ চা করে, অনেকগুলো করে রুটি জানো তো চা দিয়ে খাওয়া হয়ে গেছে, গাওয়া ঘি বুলিয়ে দিলাম, নিয়ে মাও খেলো, আমিও খেলাম, আর বুবলা বাবা তো তখনই খেয়েছিল। বুবলা খেলো, হ্যাঁ বুবলা 2-3টে খেয়েছে। তো যাই হোক, তোমার এখন আমাকে এখন আলুর দমটা করে তারপর এখনো দুধ গরম করা বাকি আছে। ভাবছি আজকে উনুনেই না সন্ধ্যাবেলা সব ইয়েগুলো
সেরে নেবো, কারণ উনুনটাতে প্রচুর আঁচ আছে এখনো, জানো তো। আর রুটিগুলো কিন্তু অনেকটা হয়েছে, দেখতে পাচ্ছ স্টিলের টিফিনে এক টিফিন হয়েছে, আবার হটপটটাতেও এক হটপট পুরো হয়েছে। তো আলুর দম নামিয়ে পরে দেখো এখন আমি দুধটা গরম হতে দিয়ে দিলাম। তো বন্ধুরা আলুর দম হয়ে গেল, আর এখন দুধটা গরম করে উনুনটা বের করে দেবো। আর এখন বাজে হচ্ছে তোমার 9:10। তো লাইভও তোমাদের সাথে একটু করলাম আলুর দমটা করার সময়তে, বললামই। যাই হোক, খেতে নিতে সেই 10টা সাড়ে 10টায় বাজবে। তো রুটিগুলো খুব খুব সুন্দর হয়েছিল, চা দিয়ে অনেকগুলো করে খাওয়া হয়ে গেল, আর খিদে লাগছেই না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না, শেয়ার করতেও একদম ভুলো না। আর হ্যাঁ, চালের রুটি বানিয়ে খেও, খুব ভালো লাগে খেতে। আমি এবার অল্প অল্প করে গ্যাসে একটু একটু করে চাল মেখে দেখবো যে মানে বেলতে পারছি কি না, দেখে নিলাম আজকে কিভাবে করে মা। তো চলো, রান্নাঘরটা আজ পরিষ্কার আছে, কারণ আজকে এই জায়গাটা নোংরা আছে সেই জন্য। তো এখানটা আমি একটু গুছিয়ে নিই। সবাই ভালো থেকো, টাটা।